আপনি হারাম কাজে এই তদবিরটা লাগাবেন না। এটা আমার খরচের অনুরোধ থাকবে। ঠিক আছে? আপনি যদি দেশের বাহিরেও থাকেন, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এই তদবিরটা করতে পারবেন এবং এই তদবিরটা আমি এমনভাবে সাজিয়ে দিছি, মানে এমনভাবে সুন্দর করে দিয়েছি, যেকোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ এই তদবিরটা সে নিজে করতে পারবে। লক্ষ টাকা খরচ করে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি আপনার প্রিয় মানুষকে এই তদবিরের দ্বারা তাকে বাধ্য করতে পারবেন। এজন্য আবারও বলছি, আপনি হারাম কাজে লাগায়েন না। যদি বিয়ের উদ্দেশ্য থাকে বা নেক উদ্দেশ্য থাকে, আপনি এই তদবিরটা করতে পারেন। একের পাশাপাশি স্ত্রী স্বামীকে বাধ্য করতে পারবে এই তদবিরের দ্বারা, অথবা স্বামী তার স্ত্রীকে এই তদবিরের দ্বারা তাকে বাধ্য করতে পারবে ইনশাআল্লাহ। আমি এখন যে তদবিরটা দিব খুব সিম্পল, পৃথিবীর যেকোনো মানুষ করতে পারবে ইনশাআল্লাহ। আপনি শুরুতে অজু করে নেবেন। শুরুতে অজু করে নেবেন। বারবার বলতেছি, পবিত্র পানি দিয়ে সুন্দর করে অজু করে নিয়ে আপনি যেকোনো সূরা দিয়ে ২ রাকাত নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে আপনি এই নকশাটা লেখা শুরু করবেন। নকশাটা আমি বাংলাতে দিয়েছি, একদম ইজি, কারো কোনো বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং আপনি যেকোনো দেশ থেকে প্রবাস থেকেও আপনি এই তদবিরটা করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরে কিরাম, আমার হাতে কোনো স্কেল নাই। এজন্য আমি আমার এই দেখেন অবস্থা। আমি ঔষধের পাতা দিয়ে আমি এই নকশাটা করব। যদিও আমি হাত দিয়ে করলেও করতেই পারতাম। কিন্তু আপনাদের সুবিধার্থে, সহজার্থে, সৌন্দর্যার্থে আমি এটা দিয়ে একটু করব আরকি। তো খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। বারবার বলছি, কারো কোনো ক্ষতি করবেন না ইনশাআল্লাহ। অবশ্যই নেক উদ্দেশ্যে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার বাধ্য করার জন্য এই কোরআনিক নকশাটা করলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তার মন যত পাথরের মতো কঠিন হোক না কেন, সে ফিরবে আপনার কাছে ইনশাআল্লাহ। আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, অনেক আঘাত দিয়েছে। ইনশাআল্লাহ সবকিছু বলে আপনার ব্লক সে খুলবেই। এজন্য অনুরোধ থাকবে, কারো কোনো ক্ষতির নিয়তে তদবিরটা করবেন না। আমি বিসমিল্লাহ করি শুরু করতেছি। ঠিক আছে? আপনি প্রথমত অবস্থায় অজু করে নিবেন। ঠিক আছে? অজু করে নিবেন। ই প্রথমত অবস্থায় অজু করে নিয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে এই নকশাটা আঁকবেন। আচ্ছা, আমি যেভাবে নকশাটা আঁকি অবশ্যই এইভাবেই আঁকা লাগবে আপনার। ঠিক আছে? সবকিছুর একটা নিয়ম কানুন আছে। যদি নিয়ম ভঙ্গ হয়ে যায় তাহলে হয় না। ঠিক আছে? আর হ্যাঁ, এই নকশাটা আপনি যেকোনো ওয়াক্তে লিখতে পারবেন, যেকোনো সময়ে। ঠিক আছে? এবং আর একটা বিষয় হচ্ছে, আপনি নকশাটা লেখার সময় অবশ্যই একা লিখবেন। সাথে যেন কোনো মানুষ না থাকে, হ্যাঁ? আরেকটা বিষয় হচ্ছে, নকশাটা যখন আঁকবেন, এই যে গড় করবেন, গড় করার সময় যেকোনো দুরূদ আপনি পড়তে থাকবেন মনে, মনে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বুঝতে পারছেন। একটু লক্ষ্য করুন। এদিকেও ১, ২, ৩, ৪, এদিকেও ১, ২, ৩, ৪। খেয়াল করছেন? তো সব দিকেই ৪ টা ঘর। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন নকশাটা লিখবেন, লেখার শুরুতেই সংক্ষিপ্ত আকারে বিসমিল্লাহটা লিখবেন এভাবে ৭, ৮, ৬। ঠিক আছে? ৭, ৮, এটা আরবি লেখা। তো এটা কমপক্ষে আরবি দিতে হবে বিসমিল্লাহ। এটা হচ্ছে বিসমিল্লাহ, হ্যাঁ? এখন আমি এটা একদম বাংলাতে লিখে দিব। দেখেন উপরে এই নকশাটা আমি লিখে রেখেছি। বাট নকশাটা লেখার একটা সিস্টেম আছে। আপনি কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, কোন অক্ষরটা আগে লিখবেন। তো এটা একটু ফলো করতে হবে। ঠিক আছে? এজন্য নকশা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং নকশার কাজ
কার্যকরী, খুব তাড়াতাড়ি কাজ করে। দেখবেন যে এটা আপনি করার পরেই ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টার মধ্যে দেখবেন একটা ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমি মনে করি খুব গুরুত্ব সহকারে এই তদবিরটা লেখা উচিত এবং শোনা, দেখা উচিত। আচ্ছা, বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। ১ম এ লিখবেন এই ৫, ঠিক আছে? ১ম এ লিখবেন কি? ৫। আপনি আরবিতে লেখার দরকার নাই। আমি যেভাবে বাংলায় লিখে দিয়েছি, আপনি বাংলায় লিখবেন। এরপরে আপনি লিখবেন ৭, এরপরে ৯, এরপরে ৩, ঠিক আছে? আবার ৩, এরপরে ৯, ৫, ৭। আপনি দেখতে থাকেন, প্রয়োজনে ভিডিওটা অফ করে আমি যেভাবে লিখতেছি এভাবে আপনিও লিখবেন। এরপরে ৭, এরপরে ১১, ১২, ১৩, ৫, ৯, ৩, ৭। এখন কথা হচ্ছে ভাই, আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখবেন। যেমন আপনি ভালোবাসেন রাকিবকে, রাকিবের নাম লিখবেন। রাকিব, অথবা আপনি ভালোবাসেন রাকিবাকে, তার নামটা আগে লিখবেন। এরপরে আপনার নাম লিখবেন। আপনার নাম কি? আপনার নাম মনে করেন সাকিব, ঠিক আছে? সাকিব খান, সাকিব। তো এই নকশাটা আপনি কি করবেন? সে যদি কাছে থাকে, আপনি পানিতে গলিয়ে ওই পানিটা তাকে খাওয়াইয়া দিবেন। দেখবেন যে ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সে যদি দূরে থাকে কি করবেন? সে যদি দূরে থাকে, আপনি একটি নদীতে, নদীর মাঝখানে গিয়ে ফেলে দিবেন। অথবা যদি নদীর মাঝখানে যাওয়ার সুযোগ না থাকে, আপনি নদীর পাড়ে গিয়ে নদীতে ফেলে দিতে পারবেন। যে নদীর পানি স্রোতে ভেসে যায়, চলতি নদী। এই সুযোগটাও যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই নকশাটা আপনি বিসমিল্লাহ বলে তার বাড়ি যেদিকে, ওই দিকে ফিরে আপনি একাকী গড়ে আগুন দিয়ে এই নকশাটা পুড়ে ফেলবেন। ঠিক আছে? এটাও যদি না পারেন, আপনি কি করবেন? এই নকশাটি একটি তাবিজ বা কবজের মধ্যে পড়ে আপনি এমন একটা গাছ, উঁচু একটা গাছের আগায়ের মধ্যে, উঁচু গাছের মাথার মধ্যে আপনি থাকা দিয়ে বেঁধে দিবেন, রশি দিয়ে বেঁধে দিবেন, যেটা বাতাসে নড়ে। বাতাসে নড়ার সাথে দেখবেন আপনার প্রিয় মানুষের মনও নড়তে থাকবে ইনশাআল্লাহ। আপনার প্রতি সে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এই নিয়মগুলা ফলো করার চেষ্টা করবেন। অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার অনুমতি ছাড়া কেউ এই তদবিরটা করার দুঃসাহস দেখাবেন না। অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে আমার অনুমতি নিয়ে নিবেন। ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।